নমস্কার, আমি রুমা। আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন লঙ্কা সবগুলোকে আমি পিষে নিচ্ছি মিক্সিতে। আবার একটা নারকেলকে কুচিয়ে রেখে দিয়েছি, ওটাকেও পিষে নেব। পিষে এর মধ্যে একটু জল দিয়ে একটু বেশি করেই জল দেবো, যাতে এই নারকেলের জলেতেই আমার কাজ হয়ে যাবে। এদিকে আমার নারকেলটা পেশা হয়ে গেছে। সরষের তেল দিলাম বেশি করে কড়াতে চিংড়ি মাছটা ভাজবার জন্যে। আর আমি তেল দেবো না। যতক্ষণ তেলটা গরম হচ্ছে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, সব মাছগুলো একসঙ্গে ভেজে নেব। মাছগুলো দিয়ে আমি এই নারকেলটার মধ্যে বাটিতে নারকেলটা ঢেলে নিচ্ছি। নারকেল পেশাটা পেশি এর মধ্যে আপনার জল দিয়ে দেবো এক বাটির মতন। যতক্ষণ ওটা ফুলবে নারকেলের জলটা, ততক্ষণ আমি চিংড়ি মাছটা কড়া থেকে উঠিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আর মাছটা ভাজা হয়ে গেছে, সব মাছটা বার করে এর মধ্যে একটুখানি তেজপাতা লঙ্কা দিলাম ফোড়নে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বাটাটা। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেল। পেঁয়াজ আদা রসুন যেটা বেটেছিলাম সেটাই। এবার আমি হয়তো কিছু মশলা দিয়ে দেবো। দিচ্ছি আপনার 1 চামচে হলুদ গুঁড়ো, হাফ চামচে করে দুবার দিয়েছি। আর দিচ্ছি আপনার ধনে গুঁড়ো একটুখানি, হাফ চামচে ধনে গুঁড়ো দিলাম। আর ভালো স্বাদ আনবার জন্য চিকেন মশলা দিলাম। জিরে পাউডারও দিতে পারতাম। আর কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর গরম মশলা তো আমি ফোড়ন দিইনি, তাই জন্য আমি গরম মশলা পাউডার দিচ্ছি। দেবো 1 চুটকি চিনি আর পরিমাণ মতন নুন। এটা আমি গ্রেভি রাখবো, সেই জন্য নুনটা একটু বেশি দিলাম। আপনি আপনার হিসেব মতন নুনটা দেবেন। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আবারও এবার দিয়ে দিচ্ছি দই। এর মধ্যে আমি টমেটো দিলাম না, দই দিলাম। দই দিয়ে আবারও কষিয়ে নেবো ভালো করে, তবে গ্যাসটা কম করে, না তো দইটা ফেটে যাবে। ভালো করে মিলিয়ে আমার দইটা দিয়ে ভাজা হয়ে গেল মশলাটা পুরো। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমি নারকেলটা পিষে রেখেছিলাম জল দিয়ে, একটু বেশি করেই জল দিয়েছিলাম যাতে উপর থেকে আর জল না দিতে হয়। একটু গ্রেভি রাখবো। নারকেল দুধটা আমি দিয়ে দিচ্ছি এবার। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন। দুধটা দিয়ে আবারও নেড়ে দিলাম, মিলিয়ে দিলাম ভালো করে। একটু আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটাও দিয়ে দেবো। নিয়ে যখন ফুটে যাবে তারপরে আমি মাছটা দেবো। আপনারাও এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। আর রুমা রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। মাছগুলো আমি দিয়ে দিলাম। ফুটে গেলে পরে ঝোলটা একটু কমলে পরে বার করে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন আমার মাছটা হয়ে গেল। এবার একটা প্লেটে বার করে নিচ্ছি। আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।